আজকে দুইটা কমার্শিয়াল, ভেরি ইম্পর্টেন্ট কমার্শিয়াল মামলা বলছি, নাথিং, নো পলিটিক্স, নাথিং। একটা হলো সময় টেলিভিশন, অত্যন্ত প্রাচীনতম টেলিভিশন, সময় টেলিভিশন। আর হলো কি জানেন, শাওমি টেলিকম টেকনোলজি, শাওমি যে মোবাইল ফোন, দুইটা ব্যাপারে যে আদেশ দিয়েছে। প্রথম আমি সময় টেলিভিশনের মধ্যে বলছি। সময় টেলিভিশনে ম্যানেজিং ডাইরেক্টর ছিল আহমেদ জুবায়ের। আর এখানে পরবর্তীতে একটা বোর্ড অফ ডাইরেক্টরস মিটিংয়ে সেখানে তাকে রিমুভ করা হয়েছে এমডি হিসেবে। আর এটা মেজর শেয়ার হোল্ডার ছিল সিটি গ্রুপ। সিটি গ্রুপের সেই রেজলিউশনের মাধ্যমে চেয়ারম্যান করা হয়েছে আহমেদ জুবায়েরকে অপসারণ করে মোর্শেদুল ইসলাম। আহমেদ জুবায়েরকে রিমুভ করে সেই রেজলিউশনের মাধ্যমে মোর্শেদুল ইসলামকে চেয়ারম্যান করা হয়েছে। আর শম্পা রহমানকে সিটি গ্রুপের ডাইরেক্টর শম্পা রহমান নিজে ম্যানেজিং ডাইরেক্টর হয়েছে। আজকে বেশ কয়েকদিন হিয়ারিং হয়েছে, সেখানে একটা ফলস ডকুমেন্ট তারা আদালত সাবমিট করছে, জালিয়াতিপূর্ণ ডকুমেন্ট সাবমিট করছে। সাবমিট করার পরিপ্রেক্ষিতে কোনো আদালতে কেউ কোনো ফ্রডুলেন্ট ডকুমেন্ট, জাল ডকুমেন্ট যদি সাবমিট করে, আদালত ফ্রড করতে চেষ্টা করে, তখন কোর্ট যে কোনো পক্ষের দরখাস্ত পরিপ্রেক্ষিতে বা সমটো তাদের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা শুরু করার জন্য নির্দেশ দিতে পারে। যেহেতু তারা একটা প্রতারণামূলক জাল করে ডকুমেন্ট সাবমিট করছে কোম্পানি করে মামলা জিতার জন্য। মোর্শেদুল ইসলাম সে হলো সাবেক মন্ত্রী কামরুল ইসলামের ভাই, আপন ভাই। সে প্রতারণা করছে কোর্ট আদালতে। পাশাপাশি সিটি গ্রুপের শম্পা রহমান আদালতে করছে, প্রতারণা করছে সিটি গ্রুপের ডাইরেক্টর। আর সে ভদ্র মহিলা, সে প্রতারণা করে সময় টিভির ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছে, প্রতারণামূলক দরখাস্ত কাগজ সাবমিট করে। আদালত পেয়েছে, এটা প্রমাণিত হয়েছে। মাননীয় সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতি জনাব খিজির আহমেদ চৌধুরী সাহেব বিপক্ষ গত কয়েকদিন শুনে ফাইনালি আজকে আদেশ দিচ্ছেন এই দুজনের বিরুদ্ধে, অর্থাৎ মোর্শেদুল ইসলাম সাবেক মন্ত্রী কামরুল ইসলামের ভাই, আওয়ামী লীগের খাদ্যমন্ত্রী ছিল, তার আপন ভাই, এবং সিটি গ্রুপের ডাইরেক্টর পরিচালক এবং দাবিদার, সময় টেলিভিশন দাবিদার, এমডি দাবিদার সম্পদ সেবিত ক্রিমিনাল মামলা করার জন্য নির্দেশ দিয়েছে নিম্ন আদালতকে। আর এর ফলে হলো ক্রিমিনাল মামলা তো হবেই। আহমেদ জুবায়ের রহমান যেহেতু প্রতারণার মাধ্যমে তাকে রিমুভ করা হয়েছে ডকুমেন্ট দিয়ে, সেই সময় টেলিভিশনের সময় গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে পুনরায় তার অবস্থান ফিরে পেলেন বা পাবেন। এক, দুই হলো যে শাওমি টেকনোলজি, এটা মোবাইল টেলিফোন, চাইনিজ কোম্পানি। তারা বাংলাদেশে দুইটা ডিস্ট্রিবিউটর দিয়ে মার্কেটিং করতো, এবং একটা ডিস্ট্রিবিউটর নাম হলো মোহাম্মদ জাকিউল্লাহ শহীদ এবং অন্য আরেকজন। ওরা মামলা করছে যে মহামান্য কোম্পানি, হাইকোর্টের কোম্পানি কোর্টে, যে তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে ছাড়া বাংলাদেশে অন্য কারোর সঙ্গে এই যে কোম্পানি শাওমি তারা কোনো মার্কেটিং করতে পারে বাংলাদেশে। তারা মনোবলি চেয়েছিল, কিন্তু চুক্তিতে ছিল যে মনোবলি তাদেরকে দেওয়া হয়নি। যে যারা ম্যানুফ্যাকচারার, যারা এক্সপোর্টার, যারা বাংলাদেশে যারা এই কোম্পানির মালিক, তারা যে কোনো কাউকে তারা ডিস্ট্রিবিউটর করতে পারে বা ব্যবসায়িক স্বার্থে। তারা হাইকোর্টে মামলা করেছিল, ইনজাংশন চেয়েছিল, আদালত অ্যাডমিট করেছে, এদের মামলা অ্যাডমিট করেছে, কিন্তু তাদের ইনজাংশন চেয়েছিল শাওমির বিরুদ্ধে, যারা বাংলাদেশ ব্যবসা করতে পারবেন অন্য কারোর মাধ্যমে, সেই দরখাস্ত রিজেক্ট করে দিয়েছে। ধন্যবাদ।